গাইজ আমাদের কেক এখনো আসি নাই, এখনো 9টার বেশি, 9:30টার বেশি বাজে। আমাদের কেক আসলে তারপরে আমরা ডেকোরেশন করব, ডেকোরেশন করার পর তারপরে কাটবো। গাইজ একটা প্রবলেম হয়ে গেছে, হচ্ছে আমাদের কেকটা যেটা এখন থেকে অর্ডার দিয়েছিলাম এটা ভেঙে গেছে আনার পথে। কারণ আমাদের ওই যে বাসে জাকি খেতে খেতে ভেঙে গিয়েছে। এখন 2টা আনবে কেক, মেবি 2টা আনবে, তারপরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। বাই। এই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বাজে সাউন্ড আসতে পারে, তোমরা ইগনোর করে নিও, কারণ বাজে সাউন্ড আসতেছে অনেক, মানে অনেক কাজ আসছে তো, বার্থডে তো আমার, অনেক কিছু আসছে তো, তাই বুঝে গেছি। বাই। গাইজ আমার এই ফার্স্ট ব্লগ তো, এই জন্য আমি একটু থুতলাতে পারি, মানে হচ্ছে না, একটু কেমন কেমন হয়ে যাচ্ছি। ফার্স্ট ব্লগ লাইফে, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার বার্থডে ব্লগটাও ফার্স্ট, এই জন্য থুতলাই যাচ্ছে। হ্যালো গাইজ, এখনো আমাদের কেক আসে নাই, কখন আসবে জানি না। গাইজ জানি না কখন আসবে। আমার ক্যামেরাম্যানটা অনেক কাছে। গাইজ এইগুলো নয়, আরে ছবি তোলার দলে না, আমি ক্যামেরাম্যান, আমার নিজের ফর্ম বেড়ে যাবে। আমি দিতে পারি। মাথা কোনে দেখ, দেখ দেখ, জীবন শেষ। তুই ভিডিও করতেছিস? সে বলো, আমার ভিডিও কর। चुपचाप स्कूटर में सीट लगाई और घर चले गए। उस रात मुझे एक अजीब सा ख्वाब आया। पापा की वही 20 बरस ও তো আমি दिते পারি। मेरे सपने में आई और बोल पड़ी, नाराज न हो बेटा। কাউ সে আছে ভিতরে দাও, কাউ ডান এটা ডান ডান, এটা সেটাই তো মাস কাজে দেই। মনে হচ্ছে গাইজ আমি একটু দাঁড়ায় দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে। এইখানে মা আমাকে কি যেন বলে, ওইটা দিয়ে দিচ্ছে। আমিও রেডি হয়ে গেছি, আমার বার্থডে স্টেজে রেডি। গাইজ আমি কেক দেখাইনি, কারণ কেকে অনেক ফানি নাম ছিল, তাই তোমাদের দেখাইনি।